বাংলাদেশ পুলিশের ৩ দিন ব্যাপী বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা চলছে। রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে এ বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়। আজ দ্বিতীয় দিনে নাচ, উপস্থিত বক্তৃতা ও উপস্থাপনা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন ৬ জন। বাকিটা জানাচ্ছেন এআর বাদল। প্রতিযোগিতার দ্বিতীয় দিন শুরু হয় নাচ দিয়ে। পুলিশের নারী ও পুরুষ সদস্যরা একক ও যৌথভাবে এতে অংশ নেয়। গানের ছন্দে নাচ উপভোগ করেন আমন্ত্রিত অতিথিরা। এতে বিচারকের দায়িত্ব পালন করেন নৃত্যশিল্পী দীপা খন্দকার, শিবলি মোহাম্মদ ও ফারহানা চৌধুরী বেবি। সাংস্কৃতিক কর্মকাণ্ড সাথে জড়িত থাকলে একটি মানুষ নিজে শুদ্ধ, সুস্থ এবং সুন্দরকে লালন করে। সেই সাথে সাথে আমাদের সমাজ, আমাদের দেশ কিন্তু সচেতন হয়, সুন্দর হয়, একটি পরিবর্তন আসে, যেটি আমাদের জাতির জন্য ভালো। এবং আমি মনে করি যে আমরা দেখেছি বর্তমান ইয়াং জেনারেশন একটি অবক্ষয়ের দিকে চলে যাচ্ছে, কিন্তু সেটি যদি আমরা সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে যে কোনো সেক্টরেই হোক না কেন তাদেরকে মনোনিবেশ করাতে পারি, তো তাহলে কিন্তু এখান থেকে তারা সরে আসবে। তো আমি এটাকে খুব সাধুবাদ জানাই এবং আজকে প্রতিযোগীদের যারা প্রতিযোগিতায় অংশ নিয়েছে তাদের দেখে আমি ভীষণ আপ্লুত, এই কারণে যে তারা যেই প্রফেশনে আছে তাতে করে তারা যেরকম ধরনের পারফরমেন্স করেছে আমি খুব আশাবাদী। হ্যাঁ, এবং আমি খালি সকলের উদ্দেশ্যে একটি কথা বলবো যে জাতীয় সঙ্গীতকে যেন কোনোভাবেই এবং জাতীয় পতাকাকে কোনোভাবেই যেন অমর্যাদা না করা হয়। জাতীয় সঙ্গীত কোনোভাবে আসলে নাচে ব্যবহৃত হয় না, এটি একটি অপরাধ। এখান থেকে যেন আমরা একটু সচেতন থাকি। এই যে কম্পিটিশন দেখলাম, অসাধারণ আমার কাছে মনে হয়েছে যে এই উদ্যোগটাই তো হলো, আমার কাছে মনে হয়েছে যে একটা অসাধারণ উদ্যোগ। এবং এখানে কিছু ডান্সার পেলাম আমরা, অনেক ভালো, যথেষ্ট ভালো, পুলিশে চাকরি করে এত সুন্দর নাচ করে ওরা এবং খুবই চমৎকার। তবে কিছু কিছু দিক আছে যেগুলো যে আমাদের যে সংস্কৃতির শেকড়, সেই জায়গাটা ভুলে গেলে আমাদের চলবে না। আমরা কিছু কিছু পেয়েছি যারা হয়তো একটু বর্তমান সময়ের সঙ্গে গা ভাসিয়ে মডার্ন ডান্স এটা করছে, ঠিক আছে, এগুলো হয়তো আনন্দ দেওয়ার জন্য ঠিক আছে, কিন্তু আমাদের যখন আমরা দেশকে রিপ্রেজেন্ট করি তখন আমরা কিন্তু আমাদের শেকড় থেকে আমরা গন্ধ নেই। আমরা কি করলে আমার দেশকে খুঁজে পাবে মানুষ, সারা বিশ্ববাসী কোথায় দেখলে পরে মনে হবে যে হ্যাঁ এইটাই আমার দেশ। তো সেই জায়গা থেকে একটু গাইড করতে হবে, আদারওয়াইজ ওরা অসম্ভব ভালো। এই উদ্যোগটা আমার কাছে মনে হচ্ছে যে অসাধারণ, যে পুলিশ হোক, যে প্রফেশনারই হোক, মানুষ সেটা নয়, এনারা তো দেশকে সার্ভ করে, পাশাপাশি এইটাও দেশকে সার্ভ করা, এই যে নিজের সংস্কৃতিকে তুলে ধরা, নিজের সংস্কৃতিকে লালন করা, এগুলো যেহেতু ব্রেইনের মধ্যে ঢুকাচ্ছে বা এই যে একটা চর্চা হচ্ছে, এরা সংস্কৃতিবান হচ্ছে, এটা আমি মনে করি অসাধারণ একটা উদ্যোগ। আমি সাধুবাদ জানাই বাংলাদেশ পুলিশকে যে এত চমৎকার একটি ভাবনা থেকে আপনারা যে এগিয়ে যাচ্ছেন। এতে করে আমার এই দেশের যে আগামী প্রজন্ম, এদের মধ্যে দেশপ্রেম তৈরি হবে, দেশকে ভালোবাসবে, আগামীতে এরা বহু দূর এগিয়ে যাবে আমার বিশ্বাস। একটি জাতি তো একটি সংস্কৃতির উপরে নির্ভরশীল, একটি দেশকে কিন্তু একটি সংস্কৃতি কিন্তু পরিচয় করে সারা ওয়ার্ল্ডে। তো সেই ক্ষেত্রে আমি বলছি যে অসাধারণ, যেমন তো তাদের কাজের মধ্যে তাদের স্পৃহা আছে এবং এটাতে অনেক সময় দিয়ে তারা কিন্তু অনেক ব্যয়ও করে, এটার পেছনে অনেক খাটে পরিশ্রম করে বলেই কিন্তু আজকে আমরা এত সুন্দর একটি জায়গায় ওদেরকে দেখতে পেলাম। নাচে প্রথম হন ডিএমপির কনস্টেবল পূজা নন্দী, এসবির এএসআই মুঞ্চিলা পারভিন ও পঞ্চম এপিবিএন ঢাকা উত্তরার নায়েক মোহাম্মদ হজরত আলী। পরে শুরু হয় নির্দিষ্ট করে দেয়া বিষয়ের উপর উপস্থিত বক্তৃতা। আমার মনে পড়ে ছোটবেলায় যখন এরপর উপস্থাপনা প্রতিযোগিতায় অংশ নেন পুলিশ সদস্যরা। জনগণের সাথে পুলিশের একটি সুসম্পর্ক। এই দুটি ইভেন্টে বিচারক ছিলেন পুলিশ সুপার ইনামুল হক সাগর, অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়রুল ইসলাম ও আবির সিদ্দিকী শুভ্র। সাংস্কৃতিক প্রতিযোগিতা এরকম বড় পরিসরে এবারই প্রথম, তো
তো তোমাদের কাছে আমাদের আহ্বান থাকবে, এটি আমরাও চেষ্টা করব আমাদের সিনিয়রদের নির্দেশনায় এটি কন্টিনিউ করতে। সামনে যখন আবারও আমরা এই আয়োজনটি করব, আমরা আশা করি যে তোমরা অন্ততপক্ষে আবারও আমাদের সামনে আসবে বা তোমরা এই মেসেজগুলো ছড়িয়ে দেবে, যাতে ভবিষ্যতে আরও বেশি পরিমাণে প্রতিযোগী আমরা পাই এবং তোমরা আরও প্রস্তুতি নিয়ে আমাদের সামনে এসে দাঁড়াতে পারো। এই প্রস্তুতিটা শুধু প্রতিযোগিতা অংশগ্রহণের জন্য না, একজন বাঙালি হিসেবে, একজন যদি বলি যে একজন দেশপ্রেমিক পুলিশ সদস্য হিসেবে তোমার সংস্কৃতিকে জানা, তোমার ইতিহাসকে জানা, তোমার সার্ভিসকে জানা, এই জিনিসগুলোকে আসলে আমাদের এমনিতেই আমাদের বোধের জায়গা থেকে চর্চা করা উচিত। 3 দিনের এই অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ পুলিশ থিয়েটার অ্যান্ড কালচারাল ক্লাব আর এর মিডিয়া পার্টনার RTV। AR বাদল, RTV, ঢাকা।